গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কিছু টুকিটাকি কাজ করে জুসওয়ালা এসছে, তাই নিচে যাচ্ছি জুস খেতে। ঘরে ফল নিয়ে এসে জুস বানিয়ে খাওয়া হয় না, এই জুসওয়ালা আসে সকালবেলা, বাইরের হাওয়াটা খাওয়া হয়। আর ওই যে আমাদের গাড়ি চলে এসছে, আমাদের মার্সিডিজ পার্কিং করা ছিল। আর এই জুস কাকু আমার জন্য জুস বানাচ্ছে। আমরা অনেকেই আছি যে রোজ সকালবেলা জুস খাই। এতে কি হয়, বানিয়েও খেতে হয় না, খাটনিটাও হয় না, আর এক গ্লাস করে জুসও খাওয়া হয়। যে জুস চাইবে এর কাছে সেই জুস পাওয়া যায়। আমি মাঝে মাঝে গাজর, আনার আর সন্তরা খাই, আর যেদিন গাজর থাকে না সেদিন শুধু সন্তরা আর আনার খাই, কারণ আনারটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে। আজকে আমরা আবার একটু ঘুরতে যাব। আজকে নবরাত্রি চতুর্থতম দিন। কি সুন্দর দেখতে দেখতে দিনগুলো আগিয়ে আসছে। হট করে একদিন অষ্টমী আসবে, আর এই বছর তো অষ্টমী নবমী একসাথে, তাই একটুখানি দুঃখ, একটা দিন পুজোটা কম পাবো। আর কোথাও ঘুরতে যাওয়ার আগেও কত কাজ থাকে। আমরা যেহেতু বাইরের খাবার খাই না, একদমই বন্ধ করে দিয়েছি, তাই ঘরেই আমরা খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি রাস্তার জন্য। রাস্তায় কিছু কিনে খেয়ে শরীর খারাপ হওয়ার চেয়ে ভালো ঘরের খাবার নিয়ে যাই, রুটি আর সবজি। পিঙ্কুর বাবাকে বললাম কি একটু তুমি রুটিটা করো, আর আমি পিঙ্কুকে স্নান করিয়ে রেডি করে দিচ্ছি। ও যা রুটি করেছে, রুটিও ভালোই করে, কিন্তু সারা রান্নাঘরটা এত নোংরা করেছে, ওটা পরিষ্কার করতেই আমার এখন মাথা ঘোরাচ্ছে। তারপর বেরিয়ে গেছি আমরা তিনজন মিলে। আর এই যে আমার রাজকুমার, এটা হলো আমার একদম অরিজিনাল রাজকুমার। তারপর এখান থেকে গেলাম আমরা ফার্স্ট পেট্রোল পাম্পে। কোথাও যাওয়ার আগে গাড়িটা ফুল করে রাখাই ভালো, তাহলে রাস্তাঘাটে অসুবিধা হবে না। তারপর আমার হেলমেট ছিল না, আমার জন্য নিলাম একটা হেলমেট। প্রথমে একটা হেলমেট পছন্দ করলাম, ওটা ছোট, ঠিক আমার মাথার সাথে স্যুট হচ্ছিল না। তারপর আরেকটা হেলমেট চুজ করলাম, ওইটা নিলাম। আর রাস্তাঘাট কত সুন্দর না, ফাঁকা ফাঁকা। দিনের বেলা তো এই দিকটা আসা হয় না, বাড়ির বাইরে মেন রোডে। প্রথমে এই যে এই হেলমেটটা দেখলাম কিন্তু নিলাম না। এই যে পিঙ্ক কালারের এই হেলমেটটা বড়, একদম পুরো আমার মুখের সাথে স্যুট হয়ে গেছে। তারপর এই হেলমেটটা নিলাম। আর এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখো। তো আমরা বাড়ি থেকে প্ল্যান করে বেরিয়েছিলাম যে আমরা কালকাজি যাব, কিন্তু এখন নবরাত্রি চলছে, কালকাজিতে এত ভিড় এত ভিড় এত ভিড়, ঢুকতে আমরা কিছুতেই পারলাম না। হয়তো এখন ভগবান চায় না যে আমরা যাই, সেই কারণে আমরা ঢুকিনি, ওখান থেকে রিটার্ন ঘুরে চলে এসেছি। আমরা প্ল্যান করেছি কোনো মন্দিরে আর যাবো না যতদিন এই 1 বছর কাটবে। তারপর ওইখান থেকে আমরা একটা খুব সুন্দর জায়গায় আসলাম। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে এই ভিডিওটায় আমি ওই পার্টগুলো দিলাম না, নেক্সট ভিডিওতে দেখাবো। টাটা, বাই বাই।